ওর বারবারন্ত ছিল একটা, ওর পেশি শক্তি ওর বল শক্তি ও সব থেকে বারবারন্ত। ও ছিল ফেরোসিস টাইপের ছেলে। ও ওকে সাপোর্ট, কারো সাপোর্টের প্রয়োজন পড়ে না, কারণ ও জানে ও যেটা করবে সেটাই ঠিক। আর ওকে ভুল প্রমাণ করা এই সাধ্য কারো ছিল না কোনোদিনও। এই সময় আমরা স্ট্রিক্টলি ওকে বলি, তুমি যখন একটা কেসে অ্যাকিউজ, তোমাকে আমরা অ্যালাউ করবো না। তো তখন কলেজেও বাইরের থেকে 30 জন ছেলে নিয়ে এসে ভাঙচুর, ছেলেদের মেয়েদের মারধর করা এবং কলেজে আরও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। এবং তারপর থেকে বিভিন্নভাবে আমাদেরকে কলেজের গেটের বাইরে ডিস্টার্ব করতো। সে আমরা জুনিয়রদের করতো, কলেজের পাশে যারা পিজিতে তাদেরকে ডিস্টার্ব করতো এবং বাইরে নিজের মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি আমাদেরই কলেজে 2 জুনিয়র ছেলের নামে মিথ্যে মামলা করেছিল। 2019 সালে ওর নামে একটা মলেস্টেশনের এফআইআর রয়েছে, তার কপি আছে আমাদের কাছে। 2022 সালের নামে এফআইআর মলেস্টেশন, তার কপি আছে আমাদের কাছে। অসামাজিক কাজ করতো সেটা আমার জানা, সেটা আমি তথ্য প্রমাণ সব আপনাকে বলতে পারবো। কিন্তু সামাজিক কী কাজ করেছো সেই তথ্য আমার কাছে নেই। যদি ওনার বাবার জানা থাকে, ওনার বাবা যদি একটু আপনাদের মাধ্যমে আমাদের জানে, আমরা তাহলে জানতে পারবো। কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে একাধিক অভিযোগ বারে উঠে এসেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সহপাঠী তিতাস মান্না। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। তিতাসবাবু, আপনার সঙ্গে মনোজিৎ পরিচয় কিভাবে হয়? বা আমার সাথে ওর পরিচয় 2012 সালে যখন আমি কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখনই ওর সাথে আমার পরিচয়। 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়েছিল, ওখান থেকে আমার সাথে পরিচয়। কিভাবে, কেমন চরিত্রের ছিলেন আপনি? তো বহুদিন ধরে চেনেন। দেখুন, 2012 থেকে 13 কলেজে ছিল। 2014 সালের পর থেকে আর কলেজে আসেনি। 16 সাল পর্যন্ত কলেজে আসতো না। তারপরে ও যতটা আমরা শুনতে পেয়েছি না, ওই সময় কালীঘাট থানায় চেতলা ব্রিজের উপরে একটা ক্যাটারিংয়ের ছেলেকে স্ট্যাবিং করেছিল। সেই স্ট্যাবিংয়ের কেসে ও আসামি ছিল, অভিযুক্ত ছিল, সেই জন্য ও পলাতক ছিল। এবং 2016-17 টাকা যখন কেসটি সেটেলমেন্ট হয়ে যায়, তখন ও আবার ফিরে আসে। এবং 17 সালে যখন ও ফিরে আসে, এসে আবার কলেজে আসতে চায়, তখন আমরা ওকে যখন আমরাও আমাদের সিনিয়র ইউনিয়নে যারা ছিলাম আমরা, সেই সময় আমরা স্ট্রিক্টলি ওকে বলি, তুমি যখন একটা কেসে অ্যাকিউজ, তোমাকে আমরা অ্যালাউ করবো না। তো তখন কলেজেও বাইরের থেকে 30 জন ছেলে নিয়ে এসে ভাঙচুর, ছেলেদের মেয়েদের মারধর করা এবং কলেজে আরও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। সেই সময় 2017 সালে ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে আবার রিঅ্যাডমিশন নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। আবার এই যে রিঅ্যাডমিশনের এই বিষয়টা, এত অ্যালিগেশন, তারপরও আবারও অ্যাডমিশন হয়েছে, কোথাও গিয়ে কি আমরা তো দেখেছি আগে বহু নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি থেকে শুরু করে, কোনো মাথায় হাত কারো? না, মাথায় কোনোদিনও কারোর হাত ছিল না। মানে ওই রিঅ্যাডমিশন নিয়েছে 2017। আপনি যদি দেখেন যত অ্যালিগেশনের উপর এসেছে 2017-এর পর থেকে, কারণ 2013 থেকে 17 কলেজে ছিল না, যেখানে ওরা তখন কোনো অ্যালিগেশন আমাদের তরফ থেকে আসেনি। যেটা বাইরে একটা কেস খেয়েছে সেটা আলাদা। 17 অ্যাডমিশনের সময় পর থেকেই 2018 পর্যন্ত কলেজে আবার এরকম অসভ্যতামি করতে থাকে, যেখানে 18-র সময় ওকে আবার কলেজ থেকে বার করে দেওয়া হয়। শুধু মর্নিং বডি মিটিং হয়, বলা হয় ও খালি আসবে, পরীক্ষা দেবে, চলে যাবে। কলেজ সত্যি সেই সময় স্টেপটি গ্রহণ করেছিল। এবং তারপর থেকে বিভিন্নভাবে আমাদেরকে কলেজের গেটের বাইরে ডিস্টার্ব করতো। সে আমরা জুনিয়রদের করতো, কলেজের পাশে যারা পিজিতে তাদেরকে ডিস্টার্ব করতো এবং বাইরে নিজের মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি আমাদেরই কলেজে 2 জুনিয়র ছেলের নামে মিথ্যে মামলা করেছিল। কিন্তু তারপরেও যে প্রভাব এত কিভাবে এলো? দেখো, 2023 পর্যন্ত আমাদের যে ইউনিট প্রেসিডেন্ট ছিল, ততদিন পর্যন্ত কলেজের ভেতরে ঢুকতে পারেনি। সে যখন পাস আউট করে যায়, তখন যখন ওকে আটকানো ভেতরে কেউ ছিল না, কলেজের মধ্যে কোনো ছাত্রদের তরফ থেকেও ছিল না, তখন গিয়ে কলেজেও বলে আমি এখন কলেজের প্রেসিডেন্ট, আমি কলেজে এখন রাজত্ব করবো বা কলেজ চালাবো। নিজেকে সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট বলে কলেজে আবার ভেতরে এন্ট্রি নেয়। এই যে একাধিক অভিযোগ মেয়েদের বিরুদ্ধে উঠেছে, মানে ধর্ষণ না, শ্লীলতাহানির বা আরও ভিডিও ভাইরালের একটার পর একটা, সেরকম কিছু বিষয় আপনি লক্ষ্য করেন? হ্যাঁ, নিশ্চয়ই। 2019 সালে ওর নামে একটা মলেস্টেশনের এফআইআর রয়েছে, তার কপি আছে আমাদের কাছে। 2022 সালের নামে এফআইআর মলেস্টেশন, তার কপি আছে আমাদের কাছে। এছাড়াও একজন স্টুডেন্টের মাথা ফাটিয়ে দিয়েছিল এবং বিভিন্ন সময় কলেজে এসে তৃণমূলের দলের নাম করে কলেজে এসে একটা ভয় দেখানো বা দলের নাম করে দুটো বাজে কথা বলা, সেগুলো করতো, সেটারও অভিযোগ আমাদের কাছে রয়েছে। এবং আমাদের কলেজে তখন বর্তমান যিনি প্রিন্সিপাল ছিলেন স্বর্গীয় দেবাশিস স্যার, উনি কলেজে সোশ্যালের সময় থানায় এরকমও চিঠি করেছিলেন যে এরকম কলেজে প্রোগ্রাম আছে এবং মনোজিৎ মিশ্র বলে ব্যক্তিটি বা ছেলেটি কলেজে বিভিন্ন সময় ডিস্টার্ব করেছে, আমাদেরকে প্রোটেকশন দেওয়া প্রোগ্রামের দিন। সেই চিঠি আমাদের কাছে আছে। তারপরেও কোনো ব্যবস্থা হয়নি? সেই সময় প্রশাসন যেরকম স্টেপ নেওয়ার, প্রশাসন সেই সময় স্টেপ নিয়েছিল। যখন মামলা হয়, ওই সময় পুলিশ ওকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে, কোর্ট থেকে বেল পায়। তারপরেও এত বারবারন্ত? ওর বারবারন্ত ছিল একটা, ওর পেশি শক্তি ওর বল শক্তি ও সব থেকে বারবারন্ত। ও ছিল ফেরোসিস টাইপের ছেলে। ওকে সাপোর্ট, কারো সাপোর্টের প্রয়োজন পড়ে না, কারণ ও জানে ও যেটা করবে সেটাই ঠিক। আর ওকে ভুল প্রমাণ করা এই সাধ্য কারো ছিল না কোনোদিনও। ভাইস প্রিন্সিপালের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? ভাইস প্রিন্সিপাল বর্তমানে নয়না ম্যাডাম যিনি আছেন, উনিও ওকে কোথাও দাঁড়িয়ে একটু ভয়ই পেতেন। কারণ এরকম ঘটনা আমরা সেই সময় শুনেছিলাম যখন আমি পাস আউট করে বেরিয়েছি, যে রাত্রেবেলা কলেজের থেকে দূরে, মানে কলেজের নতুন বাড়ি কলেজের পাশেই ওনার বাড়ির নিচে মধ্য অবস্থায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তো উনিও কোথাও দাঁড়িয়ে একটু হয়তো ওকে নিয়ে ভীতু ছিলেন। কোনো শাসক নেতৃত্বকে জানানো হয়নি? শাসক নেতৃত্বকে সেই বিষয়ে জানানো হয়েছে, যে কারণে কোনোদিনও বললাম কোনোদিনও দলের কোনো পোস্ট পাইনি, কোনো পোর্টফোলিও হোল্ডার দলেরও ছিল না। কিন্তু একটা তো অস্থায়ী কর্মী ছিল। অস্থায়ী কর্মী হয়েছিল 2024 সালে, যখন আমাদের কলেজে কোনো ইউনিট প্রেসিডেন্ট ছিল না, কোনো ইউনিট ছিল না, তখন দাঁড়িয়ে অস্থায়ী কর্মী হয়, যখন ওকে আটকানোর কেউ ছিল না কলেজের ভেতরে।
সেই সময় দেওয়াল জুড়ে মনোজিতের নাম। এবার এটা আপনি বলবেন ভালোবেসে লোকে লিখেছে নয়তো ভয়ে লিখেছে, যারা লিখেছে তারাই বলতে পারবে তারা ভালোবেসে লিখেছে না ভয়ে লিখেছে। তাহলে একাধিক মেয়েরা অভিযোগ করছে তাদেরকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিত মনোজিৎ। দেখুন বিয়ের প্রস্তাব দিত কিনা বলতে পারবো না, সেই আমি যেই সময় কথা বলি তখন যাদেরকে দেবে তারা অনেকটাই ছোটো আছে, তখন ও নিজে ছোটো ছিল, তো তাদেরকে উপর যে জোর জবরদস্তি মানসিক অত্যাচার হয়েছে সেটা আমি আপনাকে বকলমে বলতে পারি। মেয়েদের উপর তারা মামলা করেছে, তারা তো মিথ্যে মামলা করেনি, সেইভাবে অ্যাকশন হয়নি বলে পুলিশ প্রশাসনের মতো স্টেপ নিয়েছে, পুলিশ তোকে অ্যারেস্ট করে যেদিন মামলা হয়েছে সেদিন রাত্রেবেলা কোনো কেসে তার পরের দিকে অ্যারেস্ট হয়ে পুলিশ ওকে কোর্টে প্রডিউস করেছে। বাবা একটা দাবি করছে তিনি সমাজের কাজ করতেন, এবার সমাজের কাজ ও কী করতো সেটা তো আমার জানা নেই, অসামাজিক কাজ করতো সেটা আমার জানা, সেটা আমি তথ্য প্রমাণ সহ আপনাকে বলতে পারবো, কিন্তু সামাজিক কী কাজ করেছো সেই তথ্য আমার কাছে নেই। যদি ওনার বাবার জানা থাকে, ওনার বাবা যদি একটু আপনাদের মাধ্যমে আমাদের জানে আমরাও তাহলে জানতে পারবো। শাসক নেতৃত্বের একাধিক ছবি ফটো বা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের সঙ্গে ছবি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি শাসক ঘনিষ্ঠ ছিল সেটা তো বোঝাই যাচ্ছে, এই জন্যই কি এত বারবারন্ত ছিল? দেখুন শাসক ঘনিষ্ঠও ছিল না, কেন আপনাকে আজকের দিনে যে কোনো মিটিং মিছিলে গেলেই একটা নেতা মন্ত্রীর সাথে ছবি তোলাই যায়। আমি যদি যেদিনে ঘটনা ঘটেছে সেই দিনকেই একটি র্যালিতেও গেছিলো, সেই র্যালিতে অনেক নেতৃত্বই ছিল, কোনো নেতৃত্ব কিন্তু কেউ ব্যক্তিগতভাবে চিনেনও না ওর নামটাও জানে, কিন্তু সেখানে গিয়ে যদি কারোর সাথে ছবি তোলে সেটা তো সেই নেতৃত্বের দায় নয়, সেই নেতৃত্বের দায় নিতে পারে না। কারণ আজকে একটা মিটিং মিছিলে প্রচুর লোক আছে, প্রচুর কর্মী আছে, প্রচুর বাইরের লোক আছে, তারা এসে ছবি তুলে চলে যাবে, সেই ছবি নিয়ে তারা পরবর্তীকালে কোথায় গিয়ে মিসইউজ করবে সেই দায়িত্ব কোনো নেতৃত্বের হতে পারে না। জিএসএ টোপ দিয়েছিল মেয়েটিকে যে জিএস করে দেওয়া হবে বা এই বিষয়ে, এরকম কি একাধিক আগেও টোপ? হ্যাঁ ওর এটা ক্রাইম প্যাটার্ন, আমি আপনাকে যদি বলি এটা ক্রাইম প্যাটার্ন, পুরোনো দিনে যে এফআইআরগুলো রয়েছে বা পুরোনো যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা তো এইভাবেই ও অফার করতো, কোথাও কাউকে পেশি বলে, কাউকে কোথাও ক্ষমতা বলে। মদ্যপ অবস্থায় আপনি বললেন ভাঙচুর করেছিল বা এইসবের না, মদ্যপ অবস্থায় প্রিন্সিপাল ম্যাডামের বাড়ির নিচে গিয়ে ভাইসি যে নিয়েছে ওনার বাড়ির নিচে গিয়ে উনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। না 2-3 বার হয়েছে আমরা শুনেছি, ম্যাডাম তখন ফোন করে যখন যারা রানিং ছিলেন তাদেরকে বলে তাদের থেকে আমরাও শুনেছিলাম যেরকম ঘটনা মনোজিৎ আবার করছে। আরও যে দুজন রয়েছে জাইব আহমেদ আর প্রবীত মুখোপাধ্যায়, তাদের বিষয়ে আপনি জানেন? না, তারা দেখুন জুনিয়র ছেলে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, যতটা আমি শুনতে পাই তাদের বিষয়ে আমার পক্ষে কিছু বলাটাই অসম্ভব। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।